মেয়ে পটানোর আগে হোক অথবা মেয়ে পটানোর পরে হোক, আপনার তো ব্রেকআপ হবেই। আজ হোক কাল হোক ব্রেকআপ হবেই। একশো মধ্যে 90% ক্ষেত্রে ব্রেকআপ হয়ে থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে ব্রেকআপ হয় না। তো সেই সব ছেলেগুলো বা সেই সব মেয়েগুলো আমি বলবো লাকি, কারণ তাদের তো ব্রেকআপ হয় না, তারা তো অবশ্যই লাকি। বাট আমাদের যাদের আমাদের ব্রেকআপ হয়ে যায় তাহলে তো আমরা আনলাকি। তাহলে এখানে একটা গল্প বলতে চাই, আমি একটা গল্প ছোট্ট করে বলতে চাই। এই গল্পটা শুনলে আশা করব আপনার মনে যে ভুল ধারণা যেটা ছিল সেটা অলরেডি শেষ হয়ে যাবে। ব্যাপার আছে বন্ধুরা, ধরুন আপনাকে আমি বললাম না, আমি রিয়েল কাহিনিটাই বলি, আমি না, আমি এখানে ইনভলভ হতে যাচ্ছি না। একটা ছেলে আর একটা রাজার সঙ্গে একটা ছেলে এসেছে। তো রাজার কাছে কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো ছেলেটা বলছে, রাজামশাই, যেটা হয় ভালোর জন্যই হয়, ঠিক আছে, যেটা হয় ভালোর জন্যই হয়। আর রাজা সেই কথা শুনে রাজা রাগ হয়ে গেছে। তার মানে রাজার একটা আঙুল কাটা ছিল। তো রাজা বলছে, আমার আঙুলটা কাটা, কেউ কি আমার আঙুলটা ঠিক করে দিতে পারবা? তো এই কথাটা শুনে এই ছেলেটা বলছে যে, রাজামশাই, আপনার হাতটা কাটা আছে, তো যেটা কেটে গেছে ভালোর জন্যই হয়েছে, অবশ্যই ভালোর জন্য হয়েছে। তো এই কথা শুনে রাজামশাই প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায়। এবং প্রচণ্ড রাগ হয়ে যাওয়ার কারণে রাজামশাই কী করে, ওই ছেলেটার বলে যে একে জেলে ভরে দাও। হ্যাঁ, একে জেলে ভরে দাও এবং একে 1000 চাবুকের বাড়ি মারো। তো 1000 চাবুকের বাড়ি মানে বুঝতে পারছেন বন্ধুরা কত 1000 চাবুকের বাড়ি হয়। তো ছেলেটা কিছু বলে না, এবার জেলের মধ্যে ভরে দেয়। এবার রাজামশাই একা একা এবার জঙ্গলে যাচ্ছিলো। একটা জঙ্গলে ছেলেটাকে বলেছিল যে চলো জঙ্গলে চলো, তাহলে না হলে তোমাকে 1000 মানে চাবুকের বাড়ি খেতে হবে। তো ছেলেটা চাবুকের বাড়ি খেতে রাজি ছিল, জঙ্গলে যেতে রাজি ছিল না। এবার জঙ্গলে যখন রাজামশাই একা একা চলে যায় তখন ওখানে কিছু লোক ছিল। সেই লোকগুলোর মানে ওদের কিছু ঠাকুর বা কিছু ছিল, তাকে সন্তুষ্ট করার জন্য বলি দিতে হবে, মানুষ বলি দিতে হবে। আর এমন মানুষ বলি দিতে হবে যে মানুষের কোনো খুঁত থাকলে হবে না। আমি আগেই বলেছি রাজামশাইয়ের কিন্তু একটা হাত কাটা ছিল, তো এই ছেলেটা বলার কারণে কিন্তু রাজামশাই রেগে গেছে। তো এখন ওই রাজামশাই ওরা ধরে রাজামশাই বলি দিতে গেছে। বলি দিতে গিয়ে দেখছে যে রাজামশাই একটা হাত কাটা আছে, ঠিক আছে। তো রাজামশাই একটা হাত কাটা থাকলে তো হবে না, বলি তো হবে না, একটা হাত কাটা থাকলে কী করে বলি হবে? তো রাজামশাই ছেড়ে দেয়। তো সেই সময় রাজামশাই কী করে, উনি বাড়ি চলে আসে। বাড়ি এসে যে বলেছিল যে যেটা হয় ভালোর জন্যই হয়, তো তার কাছে রাজামশাই আবার যায়, গিয়ে বলে যে ভাই, তুমি যে কথাটা বলেছো না, 100% সঠিক কথা বলেছো, ঠিক আছে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, ঠিক আছে। তো এই কথাটা শোনার পরে এই ছেলেটা বলে যে আপনি আমার 1000 চাবুকে বাড়ি মারবেন, আমি সেটা নিয়েছিলাম। তো আমি এখনও বলছি যেটা হয় ভালোর জন্য হয়। কেন যেটা হয় ভালোর জন্য হয়? কারণ আমি যদি আপনার 1000 চাবুকে বাড়ি না খেয়ে আপনার সঙ্গে যেতাম, তাহলে নিশ্চয়ই ওরা আমাকে বলে দিয়ে দিত, কারণ আমার তো কোনো খুঁত নেই। তো রাজামশাই বলে যে হ্যাঁ, তুই তো কথাটা ঠিকই বলছিস, তোর তো কোনো খুঁত নেই, তাহলে তোকে 1000 বাড়ি দিত। তো রাজামশাই তখন বুঝতে পারলো হ্যাঁ, যেটা হয় ভালোর জন্য হয়। তো এই ঘটনাটা শুধু ঘটনার মতনই নিও না, এই ঘটনাটা এইভাবে নাও যে তোমাকেও কিন্তু সেমভাবে ঘটনাটা নাও, কারণ তোমার সাথেও কিন্তু এই ঘটনাটা ঘটতে পারতো, ঠিক আছে। তোমার সাথে এই ঘটনা ঘটতে পারতো মানে কি বুঝতে পারছো? মানে তোমার সাথেও কিন্তু এই ঘটনা ঘটবে যে যেটা হবে ভালোর জন্য। যদি কোনো সময় গার্লফ্রেন্ড ব্রেকআপ হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, তো সেটা মনে করো যে ভালোর জন্যই হয়েছে, খারাপের জন্য নয়। অনেক সময় আমরা দেখি মা বাবা আমাদের সঙ্গে ভালো করার জন্য অনেক কিছু করে, কিন্তু আমরা সেটা ভালো মনে করি না, সেটা আমরা খারাপ মনে করি, ঠিক আছে। তো এটা করলে হবে না বন্ধুরা, আমাদের মা বাবা যেটা করে সেটা ভালোর জন্যই করে। ব্রেকআপ টেকআপ যদি হয়ে যায় সেগুলো মেনে নিতে হবে। মেনে নিলে কী হবে, ভালো কিছু একটা লাইফ, আপনি নতুন নতুন কোনো মানুষের সাথে আপনি যেতে পারবেন, ঠিক আছে। মানে এভরিথিং একটা বিষয় কী বলতো, নতুন একটা মানুষের সাথে গেলে কী হবে, আপনার লাইফটা আরও খুশি থাকবে, ঠিক আছে। আপনি নতুন মানুষের সাথে যখন যাবেন তখন আপনার লাইফটা আরও ভালো হবে, মানে সুন্দর হবে। নতুন লাইফ আরও উজ্জ্বল হতে পারে। যে আমরা বলি না যে না, নতুন লাইফ কীভাবে উজ্জ্বল হবে, ইয়েস বন্ধুরা, নতুন লাইফ আরও বেশি উজ্জ্বল হয়। আমরা যেটা ভাবি সেটা লাইফটা ভুল হয়, কিন্তু লাইফটারও বেশি উজ্জ্বল হয় আমাদের, কিন্তু আমরা এটা বুঝি না, ঠিক আছে। তো অবশ্যই আপনি ট্রাই করুন, ঠিক আছে, যে আপনার নতুন লাইফ যেটা আছে সেই লাইফটা যেন সুন্দর হয়, ঠিক আছে। সেই লাইফটা যাতে সুন্দর হয় এবং সেই লাইফে যেন অন্য কোনো মানুষকে আবার ঢুকতে দেবেন না, তাহলে কিন্তু লাইফ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।